মিমিকে ছাড়বো না, এবার হাসপাতালের বেড থেকে দিলেন অভিযুক্ত। কলকাতার বনগাঁয় অভিনেত্রী ও প্রাক্তন সংসদ সদস্য মিমি চক্রবর্তীর সঙ্গে দুর্ব্যবহার, মঞ্চ থেকে নামিয়ে দেয়া এবং পুলিশি তদন্তে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া তনয় শাস্ত্রী হাসপাতালের বেড থেকে গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি থাকা তনয় মিমিকে ছেড়ে দেবেন না বলে বলেন। তবে মিমি চক্রবর্তী বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে নারাজ। তিনি জানান, একজন মানুষকে যতটা গুরুত্ব বা ফুটেজ দেওয়া উচিত নয়, আমরা ইতিমধ্যেই তার চেয়েও বেশি দিয়ে ফেলেছি। ঘটনার সূত্রপাত 25 জানুয়ারি। বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের একটি বাৎসরিক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মিমি। যদিও অনুষ্ঠান রাত 10:30টায় শুরু হওয়ার কথা ছিল। অভিযোগ অনুযায়ী মিমি প্রায় 1 ঘন্টা দেরিতে পৌঁছান। মঞ্চে ওঠার সময় 11:15 হয়ে যায়, যা প্রশাসনের নির্ধারিত সময়সীমার বাইরে। তাই তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়, ক্লাবের পক্ষ থেকে দাবি করা হয়। এই ঘটনার পর মিমি বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগে বলা হয়, অনুষ্ঠান চলাকালীন ক্লাবের এক কর্মকর্তা হঠাৎ মঞ্চে উঠে তার গান বন্ধ করে দেন এবং তাকে অপমানিত ও স্বীকার করা হয়। তবে ক্লাবের কর্মকর্তা রাহুল বসু ও শোভন দাস অভিযোগ অস্বীকার করেছেন। তারা জানান, মিমিকে অসম্মান করা হয়নি। প্রশাসনের সময়সীমা এবং পরীক্ষার্থীদের কথা ভেবেই রাত 12টায় অনুষ্ঠান বন্ধ করা হয়। পুলিশ তদন্তে 3 দিন পর 29 জানুয়ারি দুপুরে তনয় শাস্ত্রীকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে তার সঙ্গে আরও 2 জনকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তনয় শাস্ত্রীর বাড়ির সামনে একাধিক নারী জড়ো হয়ে পুলিশকে আটকানোর চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে ধস্তাধস্তির মধ্য দিয়ে অভিযুক্তকে বের করে আনতে হয়। বর্তমানে গোটা ঘটনা ঘিরে তদন্ত চলছে এবং বনগাঁ এলাকায় এ নিয়ে তীব্র আলোচনার স্রোত সৃষ্টি হয়েছে।